আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি মাফিন ভয়েস চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য একটা হৃদয় কাঁপিয়ে দেওয়া বাস্তব সত্য নিয়ে তৈরি করা হয়েছে। এমন একটি সত্য যা হয়তো তুমি কখনো গভীরভাবে ভাবনি। আমরা সবাই ঘরকে শুধু থাকার জায়গা মনে করি, একটা বাড়ি, কিছু আসবাবপত্র, খাওয়া ঘুমের ব্যবস্থা আর পরিবারের হাসি কান্নার মুহূর্ত। কিন্তু এর বাইরেও তোমার ঘর কখনো কখনো এমন এক অদৃশ্য উপস্থিতির ছায়ায় থাকে, এমন এক মমতাময়, শান্ত ও আলোকিত সত্তা যার উপস্থিতি তুমি চোখে দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। আর সেই সত্তা আর কেউ নয়, ফেরেশতা। আল্লাহর আদেশে যে সত্তারা নেমে আসেন, যারা দোয়া, বরকত, রহমত আর সুরক্ষার বাহক। তোমার ঘরে তাদের উপস্থিতি হয়তো প্রতিদিনই ঘটে, কিন্তু তুমি চিহ্নগুলো খেয়াল করো না। মানুষ ভাবে ফেরেশতা শুধু মসজিদে থাকে বা শুধু নামাজের সময় আসে, কিন্তু সত্য হলো ফেরেশতা সেই ঘরেই থাকেন যেখানে আল্লাহর জিকির আছে, কুরআন তেলাওয়াত আছে, পবিত্রতা আছে, শান্তি আছে, আর আছে সৎ নিয়ত। আর যদি সত্যিই তোমার ঘরে ফেরেশতা নেমে আসেন, তাহলে কিছু চিহ্ন অবশ্যই থাকবে যা তুমি খেয়াল করলে বুঝবে আল্লাহ তোমার ঘরকে কতটা ভালোবেসে রেখেছেন। আজকের ভিডিওতে আমরা সেই 7টি চিহ্ন নিয়ে কথা বলবো, যা তুমি দেখলে বুঝে নেবে ফেরেশতার রহমতের ছায়া তোমার ঘরে আছে। ভিডিও শুরু করার আগে একটাই কথা মনে রেখো, এই ভিডিওটা যদি তোমার কাছে সামান্য উপকার দেয়, মনকে স্পর্শ করে বা জীবনের কোনো দিক খুলে দেয়, তাহলে মাফিন ভয়েস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে, যেন তাদের ঘরেও ফেরেশতার রহমত নেমে আসে। কারণ মানুষের ছোট একটা ভালো কাজ কখন আল্লাহর কাছে কত বড় পুরস্কার হয়ে দাঁড়ায় তা কেউ বলতে পারে না। আর একটা কথা, কমেন্টে অবশ্যই লিখবে তুমি প্রতিদিন কতটা কুরআন পড়ো এবং ঘরে জিকির রাখার অভ্যাস আছে কিনা। কারণ কমেন্টে লেখা প্রতিটি ভালো কথা নিজেই এক ধরনের সওয়াবের কাজ, যা হয়তো তোমার জীবনে আরও বারাকাত আনবে। এখন আসো, গভীর এক নিঃশ্বাস নিয়ে মনটাকে পরিষ্কার করে শোনো। যদি তোমার ঘরে ফেরেশতা থাকে, তাহলে যে 7টি চিহ্ন অবশ্যই দেখা যাবে। আজ আমরা শুরু করছি প্রথম চিহ্ন দিয়ে। প্রথম চিহ্ন, যদি তোমার ঘরে ফেরেশতা থাকেন, তাহলে সবার আগে যে চিহ্নটা দেখা যাবে সেটা হলো ঘরে অকারণে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। এমন শান্তি যা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না। এই শান্তি কোনো মানুষের তৈরি নয়, কোনো সাজসজ্জার ফলও নয়, এমনকি কোনো আর্থিক সমৃদ্ধির ফলও নয়। এটা যেন এক ধরনের নূর, এক ধরনের অদৃশ্য আলো যা তোমার ঘরের ভেতর মধ্যরাতের অন্ধকারেও জ্বলজ্বল করে। তুমি দেখবে ঘরে ঢুকলেই বুকের ভেতর থেকে একটা চাপ কমে যায়, মন হালকা লাগে, মাথার ভেতরে চাপা টেনশন নিঃশব্দে গলে যায়। অথচ তুমি বুঝবে না কেন এমন হয়। এটা সেই শান্তি যা সাধারণত সেই ঘরে নেমে আসে যেখানে কুরআনের তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয় আর পাপ থেকে বাঁচার চেষ্টা থাকে। ফেরেশতারা এমন ঘরকে ভালোবাসেন। হাদিসে এসেছে, যেখানে কুরআনের তেলাওয়াত হয় সেখানে ফেরেশতারা ভিড় করেন আর শয়তান পালিয়ে যায়। তাই তুমি যদি দেখো তোমার ঘরে বিনা কারণে এক ধরনের হালকা অনুভূতি, এক ধরনের নীরব প্রশান্তি, এমনকি ব্যস্ততা ও দুশ্চিন্তার পরেও ঘরে ফিরলেই যেন মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবে ফেরেশতার রহমত তোমার ঘরকে ঘিরে রেখেছে। তুমি লক্ষ্য করবে ঘরের ভেতরে বেশি ঝগড়া হয় না, কথা কাটাকাটি হলে দ্রুত ঠিক হয়ে যায়, পরিবারের সদস্যরা সহজে মন খারাপ করে না। এমনকি তুমি একা থাকলেও ঘরটা কখনো ভয়ঙ্কর বা অন্ধকার বলে মনে হবে না। মাঝে মধ্যে তুমি টের পাবে যেন অদৃশ্য কেউ তোমাকে দেখছে, কিন্তু তা ভয়ের নয়, বরং এক ধরনের নিরাপত্তার অনুভূতি। ফেরেশতার উপস্থিতিতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তুমি লক্ষ্য করবে রাতে ঘুম খুব গভীর হয়, দুঃস্বপ্ন কমে যায় আর সকালে মনটা ফ্রেশ থাকে। এগুলো সাধারণ ঘটনা মনে হলেও এগুলো আসলে অদৃশ্য রহমতের চিহ্ন। দ্বিতীয় চিহ্ন, তোমার ঘরে হঠাৎ হঠাৎ গুনাহ থেকে বিরত থাকার তৌফিক তৈরি হবে। এমন সব কাজ থেকে নিজেকে দূরে রাখতে মন চাইবে যেগুলো আগে তোমাকে আকর্ষণ করত। এটা হলো ফেরেশতার উপস্থিতির অন্যতম শক্তিশালী লক্ষণ। ফেরেশতারা এমন ঘর পছন্দ করেন যেখানে মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আর তাদের উপস্থিতি মানুষের অন্তরে নরমভাবে প্রভাব ফেলে। তুমি দেখবে আগে যা করতে খুব আনন্দ পেতে, যেমন অশ্লীল কথা বলা, ব্যস্ত সময়ে নামাজ ফেলে রাখা, রাগের মাথায় অন্যকে কষ্ট দেওয়া, এসব কাজ হঠাৎ করে তোমার কাছে তিক্ত মনে হবে। তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ আগে যে ভুলকে তুমি সমস্যা মনে করতে না, এখন সেটা করলে তোমার মনেই কষ্ট হবে, বুকের ভেতর চাপ লাগবে। এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটা আল্লাহর রহমত। ফেরেশতা যখন কোনো ঘরে থাকেন, তখন সেই ঘরের মানুষের অন্তরে বারবার ভালো কাজের প্রতি ঝোঁক তৈরি হয় আর খারাপ কাজের প্রতি ঘৃণা তৈরি হয়।
তুমি লক্ষ্য করবে হঠাৎ নামাজ পড়তে মন টানবে, কোরআন খুলে বসতে ইচ্ছে করবে, বিষণ্ণতার সময়ে অজু করতে মন চাইবে, রাগ উঠলে চুপ হয়ে যাওয়ার তৌফিক আসবে। আর আরও অদ্ভুত ব্যাপার হলো, তুমি যখন কোনো ভুল করতে যাবে তখন মনে হবে অদৃশ্য কেউ যেন তোমাকে থামিয়ে দিচ্ছে। এটা হলো ফেরেশতার প্রভাব। তৃতীয় চিহ্ন, তোমার ঘরের সমস্যাগুলো অদৃশ্যভাবে কমতে শুরু করবে এবং বিপদের আগেই সমাধান এসে যাবে এমনভাবে যেন কেউ অদৃশ্য হাতে সব কিছু ঠিক করে দিচ্ছে। সাধারণত আমরা জীবনে যখন সমস্যায় পড়ি তখন ভয়, দুশ্চিন্তা আর মানসিক চাপ চারদিক থেকে আমাদের গ্রাস করে। কিন্তু ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত থাকেন তখন সেই ঘরের মানুষদের জীবনে বিপদ আসে, তবে সেই বিপদের স্রোত কখনো তাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে না। কারণ ফেরেশতারা আল্লাহর নির্দেশে সেই ঘরকে বিপদ থেকে রক্ষা করেন। তুমি লক্ষ্য করবে যেসব সমস্যা আগে তোমাকে রাত জাগাতো, যেসব চিন্তায় মাথা ভার হয়ে যেত, সেগুলো হঠাৎ করেই সহজ সমাধান পেয়ে যায়। যেমন আর্থিক সমস্যায় পড়লে কোথা থেকে যেন একটা সুযোগ আসে, অসুস্থ হলে হঠাৎ সুস্থ হওয়ার রাস্তা মিলে যায়, পারিবারিক ঝামেলা হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। এমনকি অনেক সময় তুমি মনে করবে সমস্যা বড় কিছু হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেলে। এটাও ফেরেশতার রহমত। আল্লাহ যেসব বাড়িকে ভালোবাসেন, যেসব বাড়িতে কুরআন তেলাওয়াত ও জিকির হয়, সেখানে ফেরেশতা পাহারায় থাকেন। চতুর্থ চিহ্ন, তোমার ঘরে কলহ, ঝগড়া, রাগ, গালমন্দ এসব ধীরে ধীরে কমে যাবে, এমনভাবে যেন ঘরের ভেতর অদৃশ্য শান্তির বৃষ্টি নেমে আসছে। ফেরেশতার উপস্থিতি যে কোনো পরিবেশকে বদলে দিতে পারে, আর তাদের প্রভাব সবচেয়ে বেশি পড়ে মানুষের আচরণে। তুমি দেখবে আগে যেখানে সামান্য কথায় তর্ক লাগত, এখন সেখানে মমতা দেখা যায়। যেখানে রাগ উঠত সহজে, সেখানে এখন ধৈর্য বাড়ে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় কোমল হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। হাদিসে এসেছে, যে ঘরে গালমন্দ, অশ্লীলতা, কলহ বিবাদ বেশি হয়, সেখানে শয়তান প্রবেশ করে আর ফেরেশতারা দূরে সরে যান। আর বিপরীতে যে ঘরে দয়া, ক্ষমা, ধৈর্য এবং কুরআনের আলো আছে, সেখানে ফেরেশতারা ভিড় করেন। আরও একটা বিষয় হলো, যেই ঘরে ফেরেশতার ছায়া থাকে সেই ঘরের বাচ্চারাও শান্ত প্রকৃতির হয়। তারা অকারণে বিরক্তি দেখায় না, কম কান্না করে। পঞ্চম চিহ্ন, তোমার ঘরে ছোট ছোট ইবাদতের সুযোগ নিজের থেকেই তৈরি হয়ে যাবে, যেন কেউ তোমাদের হৃদয়কে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। তুমি হয়তো লক্ষ্য করবে হঠাৎ করে ঘরে কেউ কুরআন পড়া শুরু করেছে, কেউ আগে কখনো না পড়লেও দোয়া মুখস্থ করছে, কেউ নফল নামাজ পড়ছে, কেউ অজু রেখে থাকে, কেউ আজান শুনলে দাঁড়িয়ে যায়। এই পরিবর্তন স্বাভাবিকভাবে হয় না। এটা তখনই হয় যখন ঘরে ফেরেশতার উপস্থিতি থাকে, কারণ ফেরেশতারা আল্লাহর ইবাদত পছন্দ করেন, আর তারা সেই ঘরে বরকত ছড়িয়ে দেন যেখানে আল্লাহর স্মরণ হয়। এছাড়া আরও অদ্ভুত ব্যাপার হলো, যখন ঘরে ফেরেশতা থাকেন তখন পাপ করার সুযোগ কমে যায়, ঘরটাকে অন্যরকম পবিত্র মনে হয়। অনেকেই বলে ঘরে অকারণে কুরআনের আয়াত বাজাতে ইচ্ছে করে, কিংবা মনে হয় আজ কিছু ভালো কাজ করতে হবে। এগুলো সব ফেরেশতার ইশারা। ষষ্ঠ চিহ্ন, তোমার ঘরে অদৃশ্যভাবে রিজিকের বরকত বাড়তে থাকবে, এমনভাবে যেন তুমি হিসাব করে দেখলেও বুঝতে পারবে না কিভাবে এত কম দিয়ে এত বেশি কাজ হয়ে যাচ্ছে। রিজিক শুধু টাকা নয়, রিজিক হচ্ছে শান্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, ভালোবাসা, ঈমান এবং তৌফিক। আর যেখানে ফেরেশতা থাকে সেখানে রিজিকের দরজা খুলে যায়, কারণ তারা আল্লাহর আদেশে সেই ঘরে বরকত নিয়ে আসে। তুমি লক্ষ্য করতে পারো, আগে যেখানে টাকায় কোনোভাবেই চলতো না, এখন একই পরিমাণ অর্থেই সহজে সংসার চলছে। তুমি যদি দেখো তোমার ঘরের রোগবালাই কমছে, চিকিৎসার খরচ কমে গেছে, অকারণে কোনো ক্ষতি হচ্ছে না, এগুলোও রিজিকের বরকত। ফেরেশতারা এমন ঘরে রক্ষণাবেক্ষণের কাজ করেন যেখানে আল্লাহর স্মরণ করা হয়। সপ্তম চিহ্ন, তোমার ঘরে হঠাৎ করে অশুভ শক্তি, জিন শয়তানি প্রভাব, অশান্তি বা দুঃস্বপ্ন এসব কমে যাবে, এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এ হলো ফেরেশতার উপস্থিতির সবচেয়ে জোরালো এবং প্রভাবশালী চিহ্ন। কারণ ফেরেশতা যেখানে থাকে, শয়তান কখনো সেখানে টিকে থাকতে পারে না। শয়তান অন্ধকার, নোংরা, পাপ, অশ্লীলতা, গালমন্দ আর ঝগড়া পছন্দ করে। কিন্তু যখন ঘরে আল্লাহর জিকির হয়,
কুরআন তেলাওয়াত হয়, অজু নিয়ে থাকা হয় এবং ঘরের পরিবেশ পরিষ্কার থাকে, তখন শয়তান পালিয়ে যায়। তুমি লক্ষ্য করতে পারো, আগে রাতে ঘুমাতে ভয় পেতে বা অকারণে দুঃস্বপ্ন দেখতে, এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। ঘরটা যেন আলোতে ভরে যায়। যেখানে ফেরেশতা থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এখন তুমি 7টি চিহ্নই জেনে গেলে। যদি এই চিহ্নগুলোর যে কোনো একটি, দুটি বা সবগুলো তোমার ঘরে দেখা যায়, তাহলে বুঝে নেবে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা আল্লাহর রহমত আর ফেরেশতার উপস্থিতির স্পষ্ট প্রমাণ। তাই যদি সত্যিই তুমি চাও যে তোমার ঘরটি সব সময় ফেরেশতার ছায়ায় থাকুক, তাহলে ঘরটিকে পবিত্র রাখো, কুরআন তেলাওয়াত করো, জিকির বজায় রাখো, ফজর এবং এশার নামাজ কোনো মতেই মিস করো না, আর ঘরে গালমন্দ ও ঝগড়া থেকে দূরে থাকো। একবার ফেরেশতা তোমার ঘরকে ভালোবেসে নিলে, তোমার ঘর আল্লাহর রহমত থেকে কখনোই বঞ্চিত হবে না। ভিডিওটি যদি তোমার কাছে উপকারী মনে হয়, তাহলে মাফিন ভয়েস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ তোমার ঘরে শান্তি দিন, রহমত দিন, ফেরেশতার পাহারা দিন। আমিন।